আমি চাইছি ভিডিওটা অন করতে, মানে আমি চাইছি ভিডিওটা করতে, কিন্তু একটা পাখি সারাক্ষণ শুধু কুকুর 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 কুকুর। ভাই থাম এবার। হ্যালো সবাইকে, গুড মর্নিং, হ্যাপি হোলি। আজকে হোলি, কিন্তু আমার রংহীন হোলি উইথ নিঃসঙ্গতার রংহীন হোলি। মানে আমার মা বাড়ি নেই, আমাকে সমস্ত কিছু একা একা করতে হবে, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু, বাসন মাজা থেকে সব কিছু করতে হবে একা একা। আমার মা গেছে বেরু বেরু করতে, আর আমাকে রেখে গেছে বাড়িতে, কারণ ভাইকে রান্না করে দিতে হবে। ভাই আর আমি দুজনে বাড়িতে রয়েছি। তো এখন সকাল, এখন কটা, 9টার বেশি হয়ে গেছে, 9টা, সাড়ে নটা তো হবেই। আমি এখন চা খাবো, আর সাথে অনেকটা বিস্কুট এনেছি, আমি জানি না খাবো কিনা। আর আমি ভাবছি যে আমি চাটা খাবো কিনা, বিকজ দুধ চা, ভাই তো দুধ চা ছাড়া খায় না। এই দুধ চাটা আমি খাবো কিনা ভাবছি, কারণ আমি কাল রাতে কিছু খাইনি, মানে খেতে আমার মনে নেই। মানে আমি এতটাই অলস যে যেহেতু মা বাড়ি নেই, কেউ বাড়ি নেই, ভাই, আমি পড়াতে গেছিলাম, আমি পড়িয়ে মানে রাত্রিবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে দেখছি ভাই ম্যাগি করছে। তাই আমি বললাম যে 9টা বেজে গেছে, ম্যাগি করছে। আমি বলছি তুই তাহলে এত রাতেই যখন ম্যাগি করছিস, তাহলে তুই রাত্রিবেলা আর কিছু করছি না, তাহলে তুই ম্যাগিটাই খেয়ে নে, আর যদি খিদে পায় মুড়ি খেয়ে নিবি। হ্যাঁ, আমি কিছু আর করব না। মা বলেছিল যে রুটি আর আলু ভাজা করতে বা আলু তরকারি করতে, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু বাড়ি এসে দেখলাম যে ভাই ম্যাগি করছে। তা আমি আর বলি যে তাহলে আর কিছু করছি না, তুই ম্যাগিটাই খেয়ে নে বেশি করে, আর আমি ছাতু খেয়ে নেবো। মানে আমি ছাতু খেতে পারি না, মানে ছাতু খেলে আমার বমি হয়। আমি তাও মানে কাজ করার ভয়তে, যেহেতু আমি সেই সকাল থেকে শুধু পড়িয়েই যাচ্ছি, নাই কোনো আমার ছুটি। তাই আমি ভাবলাম যে ধুর, না হয় আমি ছাতুগুলোই খেয়ে নেব, একটু না হয় বমি আসবে। তো ভাইকে বলে আমি আমার মতো শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। দেখতে দেখতে আমার আর সে মানে খেতে যেতেই ইচ্ছা করছে না, মানে খেতেই মানে মানে সে উঠে যে আমি একটু ছাতু গুলে খাবো, এটাই আমার মানে ভালো লাগছে না। তো আর খেলাম না। তাই আমি ভাবছি যে আমি সকালবেলা এখন এই দুধ চা খাবো না, যদি গ্যাস হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু আমি তো আজকে যাই হোক, আমি আজকে দুপুরবেলা বানাবো খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর যদি পারি তাহলে একটু কি বলে ওটাকে, বাঁধাকপির তরকারিও বানাবো। চলো আমি আগে চাটা খেয়ে নিই। সেই পাখিটা এখনো কুকুর কুকুর করেই যাচ্ছে, থামে আর না। অদ্ভুত। ভাবতে ভাবতে চাটাই ঠান্ডা হয়ে গেছে। এই চা খেতে খেতে আমার একটা ঘটনা মনে পড়লো, কারণ এই চাটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি যখন প্রথম পড়াতে যেতাম, মানে আমি ছোটোবেলা থেকেই খুব একটা চা ভক্ত না, মানে চা অতটা আমার প্রিয় না। তবে আমাদের বাড়িতে রোজ দুবেলা চা হয়, দুধ চা হয়, আর দুধ চা খেলেই কেমন একটা হয়। কিন্তু এই বিস্কুট খাওয়ার লোভে মাঝে মাঝে চা খেতাম, কিন্তু এখন আমার চা তেমন একটা না, আমার পছন্দই না। তো আমি যখন প্রথম পড়াতে যেতাম, তো পড়াতে যেতাম, চা দিত আমাকে, লিকার চা দিত। আমি তাও খুব একটা পছন্দ করতাম না। হ্যাঁ, মানে আমি লিকার চা খাই, কিন্তু পছন্দ না, মানে ওই যে খেতেই হবে, নেশা, এরকম কিছু না। তো আমি আমাকে লিকার চা দিত। আমি কি করতাম, একদম ঠান্ডা, মানে এরকম, এই যে ঠান্ডা হয়ে গেছে, এরকম ঠান্ডা হয়ে যেত, মানে আমি ওদেরকে যেহেতু পড়াতাম, মানে পড়াতে পড়াতে হয়তো খেয়াল নেই বা কিছু, এরকম ঠান্ডা হয়ে যেত, আমি এইভাবে খেয়ে নিতাম। এক ঢোকে খেয়ে নিতাম। তো
আর এখন তো আমি বারণই করে দিয়েছি যে আমাকে চা দিও না, কারণ ৫-৬ জায়গায় যদি আমি চা খেতে থাকি আমি তো পাগলই হয়ে যাবো, আমার মাথার সমস্যা হয়ে যাবে। কারণ আমি চা ভালোবাসি না, আর সেখানে আমি যদি ৫-৬ বার যদি চা খেয়ে নিই দিনে, আনবিলিভেবল। সকালে টিফিন বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। আলুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আমি দই, বিকজ তরকারিতে একটু নুন নুন হয়ে গেছিলো। এখন কলে বসেছি বাসন মাজতে, সমস্ত বাসন কোসন আমাকে এখন মাজতে হবে। আমি এটাকে যা পোড়ান পুড়িয়েছিলাম এইটুকু মাজতে পেরেছি, মানে এটুকু উঠেছে। যাই হোক, দেখি ফোনে টিরিং 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 হচ্ছে, তো আমি গেলাম, গিয়ে মানে অপ্রত্যাশিত কল ছিল, আমি ভেবেছি অন্য কেউ করেছে। তো মানে আমার বান্ধবী, ঠ্যাংখোড়া বান্ধবী ফোন করেছে, রং খেলবি আয়। তো আমি ভেবেছিলাম যে বছর আমি রঙই খেলবো না, মানে ইচ্ছা ছিল না, কিন্তু ডাকলো যখন তখন একটু যাই। আমার মানে ভীষণই ভালো লাগে রং খেলতে, আমি রঙের গন্ধ খুব ভালোবাসি। মানে আমার সকালে ভেবেছিলাম যে আমার আজকের দিনটা পুরো রঙহীন কাটবে, কিন্তু গোপাল হয়তো দিল না কাটাতে। তো আমার ভীষণই রং ভালো লাগে, মানে আমি প্রচণ্ড রং ভালোবাসি, কিন্তু আমার জীবনেই রং থাকে না। যাই হোক, আমি এখন তাড়াতাড়ি বাসনটা মেজে নেই, তারপরে আবির মাখতে যাব। বান্ধবী বলল যে সেজে গুজে যেতে, তো আমি সেজে নিয়েছি, একটা ছোট্ট কানের পরেছি। ও বললো একটা সাদা ড্রেস দেবে, বিকজ আমার এরকম সাদা জামা নেই, আমার বড় সাদা জামা আছে। তো চলো দেখি এটা পরে কেমন লাগে। চলো যাওয়া যাক। ওর ঠ্যাং ভেঙে গেছে, তাই আমি ঠ্যাং ভাঙা। হ্যাঁ হ্যাঁ, ও তো খিচুড়ি করবো, বেশি সময় লাগবে না। ঠ্যাং ভাঙা বান্ধবীর কাছে আমি এখন যাচ্ছি হোলি খেলতে, মানে চলো যাওয়া যাক। আমি এরকমভাবে সেজেছি। আমি ভয় পাচ্ছি আমাকে কেউ রাস্তায় রং না মাখিয়ে দেয় গাইস। ভূত ভূত। আমি আমি তোমাদের বাড়ি যাচ্ছি, তো মাখানো কেন? সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছিলাম, দিল আমাকে ভূত বানিয়ে। একজন তো আবার পুরো একদম শীতি রাঙিয়ে একদম লাল আবির দিয়ে দিয়েছে। তোর মার, ইস্মিতার মা রং মাখিয়ে দিয়েছে। ইস্মিতার মা পরিয়ে দিল এরকম ধাক করে। ঠ্যাংঘোড়া বন্ধু, ওরে বাপরে, সেজে গুজে একদম রেডি, সাথে এই যে হোলি হে। আমি পেয়ে গেছি প্রসাদ, আমি এখন প্রসাদ খাবো। আমাদের আরেকটা বান্ধবী আসছে। পায়েল আসছে, অর্পিতা এসছে, আয় আয়। পায়েল এসছে, ये तो सरप्राइज था मेरे लिए। ठीक है, সবে রং মাখানো চলছে, অ্যাস্থেটিক রং মাখানো। আমি একটু বর্ণালীরে মাখাবো, সার দ্বারা আমি ওরা ডিজাইন করে দিচ্ছিলাম, খুব জ্বালাই এসব। রং না নিয়ে চলে যাচ্ছে ওরা, এক্ষুনি রং নিতে আসবে ছুটে। লাল রং নিচ্ছিস তো? বেশি ওস্তাদি করতে যে ওস্তাদি করে ফেলেছি, ফেলে দিয়েছি ওদের ঘরে আমি রং, আর এখন নিয়ে যাচ্ছি আমি রং। চলো। ও বাই দ্য ওয়ে, আমি ড্রেস চেঞ্জ করেছি।
এই যে আমাদের খোঁড়া বান্ধবী এখন এখানে বসে পড়েছে। খোঁড়া বান্ধবী আমাদের এবার উঠছে না। এদিকে যাবো লিটারালি বুঝতে পারছি না। এখানে বলছে ছবি তুলে দে, ওখানে পোজ দিয়ে বলছে ছবি তুলে দে, ও বলছে ছবি তুলে দে, এই খোঁড়াটা বলছে ছবি তুলে দে। मैं जाऊं तो जाऊं कहां? এই ভূত এসেছে আমাদের এখানে। এই ভূত এসেছে, ভূত ভূত হাই ভূত। চুলে দিস না, আমি রান্না করবো। আরে আমি রান্না করবো, বাড়ি কেউ নেই। তুলে দেবো না গায়ে না না ও দিস না, আমার চান করতে হবে তাহলে। পাড়া দিয়ে মানে বাড়ি আসা যাচ্ছে না। ভেবেছিলাম এবছরের হোলিটা আমার রঙহীনই কাটবে, কিন্তু যে এতটা রঙিন হয়ে যাবে এটা আমি জাস্ট কল্পনাই করিনি। আমার গন্ধটা এত ভালো লাগে, মানে কি বলবো, আমার মনে হয় যেন আমি নিজে গিয়েই বলি যে হ্যাঁ আমাকে রং মাখাও। কিন্তু এরা রং মাখানোর সময় অসভ্যতামি করে, যেমন রং মাখাতে মাখাতে গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ওয়াই? আজকে চন্দ্রগ্রহণ, তো আমার তো এখনও রান্না করা বাকি। আমি জাস্ট এগুলো ধুয়ে জামাটা চেঞ্জ করে আমাকে এখন রান্না করতে হবে, না হলে তাড়াতাড়ি খাওয়া যাবে না। 3টের মধ্যে আবার খেয়ে নিতে হবে। আমার মুখ চোখ কেমন হয়ে গেছে গাইস। আমি এমনভাবে আছি, আমি কি করব বুঝতে পারছি না। মানে আমার মাথায় রং লাগিয়ে দিয়েছে, অনেকে আবির মাখিয়ে দিয়েছে, তো আমি মাথাটা জাস্ট একটা ওড়না দিয়ে এরকম করে নিয়েছি, নিয়ে আমি মুখটা শুধু ওয়াশ করে রান্না বসিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি খেতে হবে। এখনও আমার রান্না হয়নি, 2:30টা বাজে, আমি এখনও খিচুড়ি রান্না করছি। যে আমার খিচুড়ি এখন টকবক টকবক করে ফুটছে। এখানে আমি একটু ভেজে নিয়েছি পাঁপড়, আর একটু ভেজেছিলাম, সেটা ভাই খেয়ে নিয়েছে। তো এইটা পাঁপড় ভাজা আর খিচুড়ি। আরও অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে, সেই কারণে আর অনেক কিছু বানানো পসিবল হলো না। বেগুনি বানাবো ভেবেছিলাম, ঠাম্মার কাছ থেকে বেগুন নিয়েছি, বেগুনি বানাবো, সেটাও হয়নি। তো চলো তাড়াতাড়ি এই রান্নাটা করি, আমার আবার শ্যাম্পু করতে হবে, পুজো দিতে হবে, তারপরে আমি খাবো। আমি যখন খাবো তখন গ্রহণ লেগে যাবে। এখানে আমি আমার গপু সোনাকেও একটু রং দিয়ে রাঙিয়ে দিয়েছিলাম। আমি ওর জন্য বেগুনি রঙের একটা আবির রেখেছিলাম, কিন্তু ওটা খুঁজে পাইনি, তাই জন্য এটাই দিতে হলো অবশেষে। কেমন লাগছে? আমার আজকে আমার 2বার স্নান করা হয়ে গেল। মানে সকালে একবার স্নান করে পুজো দিয়েছিলাম, আর এখন আবার স্নান করতে হলো। আমার মাথাতে আবির ভর্তি করে দিয়েছিল। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আজকে এখন মনে হয় চন্দ্রগ্রহণ লেগে গেছে, মানে শুরু হয়ে গেছে। 3:20-তে বোধহয় শুরু হওয়ার কথা ছিল, এরকমটা আমি শুনলাম। তো যেহেতু 3:20 এখন বেশি হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, কারণ আমার শ্যাম্পু করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো সেই একদম গ্রহণ ছাড়বে, তারপরে আমাকে খেতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।